একজন ব্যক্তি সে তার চেহারা থেকে গোস্ত খামসাইয়া সেটা যদি গোস্ত চেহারা থেকে সরাইয়া ফেলে, তাহলে তার চেহারা ক্ষত বিক্ষত হবে, তার অনেক রক্তক্ষরণ হবে, অনেক কষ্ট হবে। ঠিকই তেমনি ভাবে কোন ব্যক্তি যদি অপর ব্যক্তির গীবত করে, সেও কেমন যেন অপর ব্যক্তির সম্মান, অপর ব্যক্তির ইজ্জত, অপর ব্যক্তির গোস্তকে এইভাবে তার শরীর থেকে খামসাইয়া ফেলে। পরম পবিত্র মহিমাময় সত্তা যিনি তার মন্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করে। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। আর বাইতুল হারাম, মসজিদে হারাম এটা সৌদি আরবের মক্কায় আছে মসজিদ। কাবাগরের পাশে যে মসজিদ, এটা হলো মসজিদে হারাম। এখানে নবী আলাইহিস সালামের বাড়ি ছিল। একদা নবী আলাইহিস সালাম হাতিমে কাবার পাশে দেওয়াল দিয়ে ঘেরাও দেওয়া আছে, ছোট্ট একটা জায়গা, এটাকে হাতিমে কাবা বলা হয়, এটা কাবার অংশ। এখানে নবী আলাইহিস সালাম একদিন শুয়েছিলেন। এ সময় আল্লাহ পাকের পক্ষ থেকে নবী আলাইহিস সালামের প্রতি ওহী অবতীর্ণ হয় এবং দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক পাঠাইলেন, একজন জিবরাইল আর একজন মিকাইল। আর এই দুইজন নবী আলাইহিস সালামের নিকট হাতিমে কাবা আসলেন এবং নবী আলাইহিস সালামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের সাথে চলুন। নবী আলাইহিস সালাম জিবরাইল এবং মিকাইল এদের সাথে চলার পর এরা প্রথমে নবী আলাইহিস সালামকে জমজম কূপের নিকট নিয়ে গেল। সে সময় জমজম কূপ দেখা যেত, এখন তো দেখা যায় না, সবকিছু পাকা হয়ে গেছে। তো জমজম কূপের নিকট নিয়ে গেলেন। এখানে নেওয়ার পর নবী আলাইহিস সালামকে সবকে সদর করা হইল, অর্থাৎ তার বক্ষকে বিদরণ করা হইল, তার বুককে ফাটানো হইল। এখান থেকে ফাটাইয়া নবী আলাইহিস সালামের কলবে আঘাত, তার রুহু এবং তার হৃৎপিণ্ড বাহির করে জমজমের পানি তারা ধুইলেন এবং ধোয়ার পর আবার সেটাকে জায়গা মতো ঠিকঠাক আগের মতন বসাই দিলেন। এইভাবে নবী আলাইহিস সালামের সবকে সদর বুককে বিদীর্ণ করা হয়েছে 3 বার, কোন রিওয়ায়াতে আছে 4 বার। প্রথমবার যখন করা হয়েছিল তখন নবী আলাইহিস সালাম ছোট্ট বয়সের বাচ্চা ছিলেন। বাচ্চাদের বয়স যখন 3-4 বছর হয় তখন বাচ্চারা ছোটাছুটি করে, খেলাধুলা করে। এই সময় নবী আলাইহিস সালামের দুধ ভাই হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছেলে, আর নবী আলাইহিস সালাম হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে দুধ পান করেছিলেন। তো তারা পরস্পরের দুধ পায়, হালিমার নিজের সন্তান এবং নবীকে দুধ পান করাইছিলেন, এই হিসাবে তারা পরস্পর দুধ পায়। তো পরস্পর দুধ পায় হিসাবে তারা মাঠে খেলতে গেছিলেন। খেলার সময় একজন সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি এসে নবী আলাইহিস সালামকে সক্ষ সদয় করেছিল, অর্থাৎ বক্ষ বিতরণ করেছিল। এই সময় নবী আলাইহিস সালামের দুধ ভাই, যেটা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছেলে, সে তার মায়ের কাছে গিয়ে দৌড়ে বলল, হে মা, আমি আমার দুধ ভাইকে দেখেছি একজন সাদা ব্যক্তি তাকে শোয়াইয়ে তার বুক ছিঁড়ে ফেলেছে। ছোট্ট মানুষ কি এটা করলে তো অবশ্যই ভয় পাওয়ার কথা, আর নবী আলাইহিস সালাম ভয় পাইলেন, কিন্তু নবীকে সান্ত্বনা দেওয়া হবে। যাই হোক, এইভাবে ছোট্ট বয়স যখন হয় তখন তো খেলাধুলার প্রতি আগ্রহ থাকে। খেলাধুলার আগ্রহকে নবী আলাইহিস সালাম দিল থেকে বাইর করার জন্য এটা একবার সবকে সদয় করবে। এরপর দ্বিতীয়বার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 20 বছর হইল তখন আবার এই সবকে সদয় তথা বুককে আবার ফাড়া হইল। 20 বছর বয়সে কেন বললেন? 20 বছর বয়সে এই জন্য বললেন যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর থেকে যৌবনের চাহিদা দূর হয়ে যায়। 20 বছর 18 বছর বয়সে ছেলেদের কেমন যৌবনের তাড়না, তারা কত গুনাহ করে ফেলে, কত কিছু করে ফেলে, যাতে করে এই সকল উশৃঙ্খলতা এবং এই সকল চাহিদা নবীর অন্তরের মধ্যে না যাবে। তিনি তো পবিত্র, এই সকল দোষ তার মধ্যে নাই, এরপরও সবকে সদর করা হয়েছে, পুত পবিত্র রাখা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে শেষমেশ করা হয়েছে মেরাজের সময়, যখন তিনি নবুয়তে 11 বছরে বসলেন তখন নবী আলাইহিস সালামকে সবকে সদর করা হইল। এই সবকে সদর করার উদ্দেশ্য হইল যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু গগনে তিনি ভ্রমণ করতে পারেন এবং যে বোরাক তার জন্য আনা হয়েছিল তার দৃষ্টি এত দূর পর্যন্ত এত তীক্ষ্ণ ছিল যে তার দৃষ্টি জেনে পড়তো সেখানে তার কদম পড়তো, এত দ্রুত বেগে চলতে পারতো। একটা যানবাহন এত দ্রুত বেগে চলবে, আর উর্দু গগনে সেখানে এক আসমানের পর আরেক আসমান, 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা,
এরপর সারাদিন পর্যন্ত তিনি যে ভ্রমণ করবেন, এই ভ্রমণকালের এই অবস্থানটা যাতে তিনি সহ্য করতে পারেন, সেখানে আবহাওয়া সহ্য করতে পারেন, এবং মহান রব্বুল আলামিনের দিদার গ্রহণের যে চক্ষু, দিদার গ্রহণের যে শক্তি, এবং আল্লাহ পাকের কালাম শোনা, আল্লাহ পাকের কথা শোনার যে শক্তি, সেটা যেন তিনি সহ্য করতে পারেন। এই কারণে আবার তৃতীয়বারের মতো তার বক্ষ বিতরণ করেন। প্রত্যেকবারই তার বক্ষ বিতরণ করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলকে এবং হৃৎপিণ্ডকে নূর দ্বারা ভরে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো গুনাহগার বান্দা, আমরা তো পাপী বান্দা, আমরা তো গুনাহ করি, আমাদের দিলে কি নাই, আল্লাহ পাকের মহব্বত নাই, এরকম নূরও নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানব, তিনি তো এইভাবেই পবিত্র ছিলেন, সমস্ত গুনাহ খাতা থেকে নবীগণ পবিত্র ছিলেন। এরপর নবী আলাইহিস সালামের দিলকে, রূহকে এরকম আল্লাহ পাক নূর দিয়ে ভরে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা থেকে জমজমের দিক নিয়ে যাওয়া হইলে, জমজম থেকে নবী আলাইহিস সালামের পানি পিলানোর পরে এবং তাকে সবচেয়ে সদর শেষ করার পরে, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল এবং মিকাইল নিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর বাইতুল হারাম থেকে নিয়ে নবী আলাইহিস সালামকে মসজিদে আকসার দিকে নিয়ে যাওয়া শুরু করলেন। শুরু করার পথিমধ্যে যখন জমজম কূপ ত্যাগ করলেন, এর থেকে আরো কিছু সামনে অগ্রসর হইলেন। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে দেখতে পাইলেন। একজন লোক, একজন বৃদ্ধা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, আহ্বান করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই বৃদ্ধা মহিলার প্রতি তাকাবেন না, তার প্রতি আপনি নজর করবেন না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এবং মিকাইল আরো কিছু দূর সামনে নিয়ে যাইলেন। ওইখানে দেখলেন একজন বৃদ্ধ লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করার পরে জিবরাইল মিকাইল বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই বৃদ্ধ লোকের প্রতি তাকাইবেন না, তার প্রতি কোন ধরনের নজর করবেন না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর অগ্রসর হইলেন। এরপর একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশিরু। অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে প্রথম ব্যক্তি, হে প্রথম আপনি রাসূল, প্রথম আপনি নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার সবটাকে আগে তৈরি করা হয়েছে। আপনার প্রতি সালাম এবং শান্তি, আপনার দরুদ বর্ষিত হোক। আপনি হইলেন সর্বশেষ নবী, আপনি হইলেন নবী এবং রাসূল হিসাবে সকল নবী রাসূলগণের সমাপ্তকারী। এরপরে বললেন, আপনার উপর রহমত এবং দরুদ সালাম বর্ষিত হোক। আপনি হইলেন কিয়ামতের দিন সকল উম্মতকে একত্রকারী। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সকল নবী রাসূলগণ নিজে বলবেন, ইয়া নাফসি নাফসি। সকল নবীগণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। কিন্তু একজন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলবেন, উম্মতি উম্মতি। এখন তিনি মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলছে। সুবহানাল্লাহ। সকল নবীগণ আসলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, আমার কি হবে, আমার কি উপায় হবে। আরেকজন নবী সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, আফদালুন নবুওয়াত, সাইয়্যিদুল কাউসার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র আসলে তিনি বলবেন, উম্মতি উম্মতি। তিনি সেই দিন উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবেন। এইভাবে নবী আলাইহিস সালাম আখিরাতের দিন এইভাবে বান্দাদেরকে, আল্লাহ পাকের উম্মত, আল্লাহ পাকের বান্দাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর নিকট সুপারিশ করবেন। সুপারিশ করে আল্লাহ পাক কি করবেন, এদেরকে জান্নাত দান করবেন। তো এইভাবে নবী আলাইহিস সালাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার পথে প্রথমে যে বৃদ্ধার সাথে সাক্ষাৎ হয়েছে, নবী আলাইহিস সালাম
জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ওই যে বৃদ্ধা মহিলা আমাকে আহ্বান করছিল সে কে? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে বৃদ্ধা আহ্বান করছিল ওই বৃদ্ধা হইল দুনিয়া। এই জন্য আমি বলেছি আপনি দুনিয়ার প্রতি আকৃষ্ট হবেন না, আপনি দুনিয়ার প্রতি দুনিয়ার মুখে পড়বেন না। আমি জানি সে দুনিয়া, এই জন্য আমি আপনাকে নিষেধ করেছি ওই বিদ্যাটাকে আপনি সাড়া দিবেন না। এই জন্য আপনাকে বলেছি আপনি সামনে চলেন। কিন্তু এই দুনিয়া তার বয়স এত দূর পর্যন্ত গড়িয়ে গেছে, এই দুনিয়ার হায়াত শেষের দিকে ওই বৃদ্ধা মহিলাকে যতটা পুরা দেখা যায় এই দুনিয়ার হায়াত তত পুরা হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হইল এই দুনিয়ার হায়াত যত শেষ হয়, দুনিয়ার হায়াত যত কমতে থাকে, এই দুনিয়ার রৌনক এবং সৌন্দর্য দিন দিন বাড়তে থাকে। এই দুনিয়া দিন দিন সুন্দর হচ্ছে, দিন দিন অত্যাধুনিক হচ্ছে, উন্নত থেকে উন্নত হচ্ছে। কিন্তু দুনিয়ার হায়াত শেষের দিকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে। সেই সময় দুনিয়ার হায়াত একদম শেষের দিকে। ওই বৃদ্ধা মহিলাকে দেখতে যেমন দেখা যায় যে তার হায়াত শেষ, আর বেশি দিন হয়তো বাঁচবে না, এরপরে সে ইন্তেকাল করবে। দুনিয়ার হায়াত রাসূলের যুগে শেষ সেরকম ছিল, মানে সেরকম কম হয়ে গেছে যে দুনিয়ার হায়াত শেষের দিকে। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ১৫০০ বছর হয়ে গেছে, তাহলে দুনিয়ার হায়াত প্রায় শেষের দিকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, ওই যে বৃদ্ধ লোক আমাকে ডাকতেছিল পথিমধ্যে, ওই বৃদ্ধ লোককে। তো জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর প্রিয়ভাজন, ওই যে বৃদ্ধ লোক সে হইল শয়তান। আমি এই জন্য আপনাকে নিষেধ করছি শয়তানের প্রতি আপনি তাকাইবেন না, শয়তানের প্রতি আপনি নজর দিবেন না। ওই যে বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এটা কিন্তু ইবলিস শয়তান। আমি জানি এই শয়তানে আপনার উম্মতকে ধোঁকা দিবে। আপনাকে যদি আজকে ধোঁকা দিয়ে তার দিক তাকাইতে পারে, তার দিক তাকানোর সুযোগ করে দিতে পারে, তাহলে আপনার উম্মত কোন এরকম শয়তানের ধোঁকায় পড়বে এবং শয়তানের প্রতি তাকাইবে। এই জন্য নিষেধ করেছি হে রাসূল, আপনি ওই বৃদ্ধ লোকের প্রতি তাকাইবেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হইলেন। একদল লোক যারা সালাম দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, একদল লোক যারা আমাকে সালাম করছিল, আমার উপর রহমতের প্রেরণ করার কথা বলছিল, তারা কারা? তো জিবরাইল আমিন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লোক যারা আপনাকে সালাম করেছে, যারা আপনার উপর দরুদ প্রেরণ করেছে, তারা হইলেন, একজন হইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হইলেন হযরত মুসা আলাইহিস সালাম, আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাম। নবীগণ আপনাকে স্বাগতম জানাইছেন, সুবহানাল্লাহ। কারণ আপনি এমন এক মেরাজ করতে চলেছেন, এমন এক মহান প্রভুর সান্নিধ্য আপনি যাইতে চলেছেন, যে মহান সান্নিধ্য প্রভুর সাথে এইভাবে কেউ সাক্ষাৎ করে নাই, এইভাবে কেউ দেখা করে নাই। তাই মহান রব্বুল আলামিন আপনার সম্মানার্থে আপনাকে মাধ্যম সালাম করাইলেন। এরপরে সকল ঘটনার মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হইতেছিলেন। এরপর কিছু দূর যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন লোক, তার হাতের মধ্যে অনেক বড় বড় নখ আছে, তার নখগুলি তামার নখ। এ তামার নখের মাধ্যমে সে তার চেহারাকে খামসাইতেছে, তার চেহারাকে খামসাইয়া তার চেহারা থেকে গোশত সে আলাদা করতেছে। এরকম বিরল দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, আমি যে এই লোককে দেখলাম যে তার নখের মাধ্যমে তার চেহারার গোশতকে এরকম খসাইতেছে, ওই ব্যক্তিকে। তো জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে দেখলেন নখে দিয়ে তার চেহারার গোশত খসাইতেছে, এই ব্যক্তি হইল আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষের বিপদ করত, মানুষের জগৎখড়ি করত, এখানে কথা ওইখানে লাগাই দিয়ে পেস লাগাই দিত, দুই মানুষের মধ্যে ঝগড়া বাজাই দিত। এটা হইল আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি। কোরআনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন,
ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। সূরা হুজুরাত 12 নং আয়াত আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, তোমরা একে অপরের দোষ তালাশ করিও না এবং একে অপরের বিরোধ করিও না। তোমাদের কেউ কি তার মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? আল্লাহ পাক বলেন ফাকারিহতুমুহু, তোমরা সেটাও পছন্দ করবা। মৃত ব্যক্তির গোশত খায় না কেউ, তো একজন ব্যক্তি অপরজনের ব্যক্তির বিরোধ করলো,